আসসালামু আলাইকুম। মোস্ট ওয়েলকাম টু মাই টুডেজ ভিডিও। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি গত ভিডিওতে ইমোশন বা আবেগ নিয়ে একটি ছোট্ট ভিডিও করেছিলাম, কথা বলেছিলাম অল্প কিছু। আমরা যে ব্যাপারটাকে গুলিয়ে ফেলি সেটা নিয়ে একটি কথা বলি। আমরা দেখতে পাই যে বর্তমানে টিনেজার্সদের মধ্যে অথবা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে অথবা একটু কম ম্যাচিউরড ব্রেইন যে সমস্ত মানুষদের, তাদের মধ্যে আমরা কিছু কাজ দেখতে পাই এবং সেটাকে আমরা ইমোশন হিসাবে কনসিডার করে থাকি। আসলে ব্যাপারটা তা নয়। যেমন ধরুন, একটা স্কুল স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সাধারণত প্রেমে পড়লে তার কাউন্টার পার্টের কাছ থেকে যদি কোনো আঘাত পায়, একটু অবহেলা পায়, তারা সুইসাইড করে, বিল্ডিং এর ছাদে উঠে নিচে লাফ দেয়, অনেক অঘটন ঘটিয়ে ফেলে। অথবা অনেক দেখবেন একটু কম ম্যাচিউরড যাদের ব্রেইন, তারা অনেক সময় খামখেয়ালি মতো অনেক কাজ আবেগের বশে করে ফেলে। আমি প্রথমেই বলি, এটাকে আবেগ বলা ঠিক হবে না, এটাকে বরং আমি বলবো যে ইনফ্যাচুয়েশন অথবা ইলিউশন, যার জন্য এটা নেগেটিভ। কারণ এরা যে কাজটি করে এটার মধ্যে ইমোশন থাকে না, এটা একটা ক্ষণিকের একটা অনুভূতি থাকে, যার জন্য সে ওই কাজগুলি করার ফলে সে নিজেকে যেমন নষ্ট করে ফেলে, নিজেকে যেমন ধ্বংস করে ফেলে এবং তার পাশের মানুষদেরকেও কিন্তু ধ্বংস করে ফেলে। এটা বর্জনীয়। আমি যেটা বলতে চাই, একজন গার্ডিয়ানকে তাদের জন্ম থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে যে তাদের মধ্যে পজিটিভ আবেগ থাকতে হবে, একজনের সাথে আরেকজনের একটি বন্ধন থাকতে হবে, আবেগের বন্ধন। তা না হলে যেটা হয়, আমি অনেক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে, আমি দেখেছি অনেক গার্ডিয়ানকে তার সন্তানদেরকে বলতে বা ধমক দিতে যে এত আবেগপ্রবণ হলে চলবে না, তোমাকে আর প্র্যাকটিক্যাল হতে হবে, আমার জীবন অনেক কঠিন, তুমি যখন বাইরে বের হবে সেটা অনেক প্রতিকূল পরিবেশ তোমার সামনে কিন্তু আসবে, আবেগপ্রবণ হওয়া যাবে না। ব্যাপারটা কিছুটা ভালো, কিন্তু তাতে করে যেটা হয়, ওই বাচ্চাটি বা ওই ছেলেটি বা মেয়েটি মনে করে যে আমার কোনো আবেগই থাকা যাবে না, আমি একদম ফুললি ওয়েস্টার্নাইজড হয়ে যাব। তার ফল যেটা হয়, আমার এরকম অভিজ্ঞতাও আছে। আমি দেখেছি ওই রকম সম্মানিত গার্ডিয়ানরা তাদের মৃত্যুর পরে, আমি প্রত্যক্ষ করেছি দুই এক জায়গায়, ওই ছেলে মেয়েগুলো যাদেরকে উনি খুব প্র্যাকটিক্যাল বানানোর চেষ্টা করেছিলেন, তাদেরকে আমি দেখেছি তাদের এই যে মা বাবার মৃত্যুতে তারা বিন্দুমাত্র, তাদের কোনো ভাবলেশহীন ভাবে তারা জীবন কাটাচ্ছে। তাদের মনেই হয়নি যে তাদের এরকম একজন সম্পদ, এরকম একজন মানুষ তাদেরকে ফেলে চলে গেছে, কারণ তারা ওই শিক্ষাটা তাদের কাছ থেকেই পেয়েছে। তার মানে আমরা যদি আমাদের সন্তানদেরকে বেশি বেশি প্র্যাকটিক্যাল হতে বলি, অতিরিক্ত প্র্যাকটিক্যাল হতে বলি, তাহলে ক্ষতিটা কিন্তু আমারই, কারণ আমার প্রতি তার আবেগটা কিন্তু থাকবে না। তাহলে শেষ কথা হচ্ছে, আমরা তাহলে কি করব? কি আবেগপ্রবণ বানাবো নাকি একদম প্র্যাকটিক্যাল বানাবো? আমি মনে করি ভালো কাজের ক্ষেত্রে আপনার আচরণে, আপনার কথাবার্তায় আপনার সন্তানকে বোঝাতে হবে যে আবেগের দরকার আছে, এবং সেটা ভালো আবেগ, সেটা কখনো যেন ইনফ্যাচুয়েশন না হয়, ইলিউশন না হয়। আমার মনে হয় আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে চেষ্টা করেছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।